হীনতা লাভ করে ফেললো ভিআইপি ভিআইপি যারা হয়, জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, এই জমিনে এমন একদল বান্দা আছে যে বান্দাদের সামনে মালাকুল মউত দাঁড়াইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। ও আল্লাহর ওলি, আপনার কোনো টেনশন নাই, আপনি সুন্দরভাবে চলেন, মাওলা কিন্তু আপনার মোলাকাতের জন্য অপেক্ষায় আছে। এই যে তাকায় দেখেন না মাওলার নূরের নাম, তাকায় দেখেন জান্নাতের ফল, তাকায় দেখেন আপনার আমল নামা, আপনি জমিনে কত কত ভালো কাজ করেছেন, এই মসজিদের ভিতরে বসিয়া সুবহানাল্লাহ বলছেন, এটা দেখেন, দেখা যায়। তাকায় দেখেন আপনার ফলাফল ভালো, আপনার রিপোর্ট ভালো, কবর আপনার জন্য রেডি, জান্নাতের বাগান হিসাবে কবরটা রেডি। ওখানে গিয়ে একটু আরাম ফরমাইবেন, একটু শান্তিতে ঘুমাইবেন, আর রাহমাতুল লিল আলামিনও কবরে আপনার মোলাকাতের জন্য চলে আসবে। টেনশন নাই, আপনি শুধু চলে আসেন, বাকি আরামের সব ব্যবস্থা আমরা করব। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো বাবা, আমরা এই রকম আসামি হতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন। আর যদি দুনিয়া থেকে বিদায়ের সময় ভয়ঙ্কর আকৃতি নিয়ে মরণের ফেরেশতা সামনে হাজির হয়, ভয়ঙ্কর সুরত নিয়ে যদি সামনে দাঁড়ায়া যায়, তখন অবস্থাটা কি হবে? যদি সান্ত্বনার ব্যবস্থা না হয়, অবস্থাটা কি হবে? এই জমিনের মধ্যে আমরা ঘর বানাইলাম, এখানে আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার পরিবার পরিজন আছে, বলে বিদায়ের সময় যদি সান্ত্বনার ব্যবস্থা না থাকে, তখন কি অবস্থা হবে? একটু চিন্তা ভাবনা করা দরকার। এরে বাবা, দিলটা নরম করিয়া দাও। যদি আমাকে ভয়ঙ্করভাবে, কঠিনভাবে যদি যন্ত্রণা দিয়া রুটা বের করা হয়, বলে আমার মতো কপাল পড়াই জমিনের উপরে আর কেউ হবে না। আর যদি বিদায়ের সময় আমি ঈমান নিয়ে বিদায় হতে পারি, আমার মতো সৌভাগ্যবান আর নাই রে বাবা। একটা জবানও বন্ধ হবে না, মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। বলেন, আমরা মরার সময় হাসতে হাসতে ঈমান নিয়া বিদায় নিতে চাই কি চাই না? বান্দা বিদেশে যাবে, 5 বছর পর ফিরবে, ব্যাপারটা কি কান্না? ওরে বাবা, কান্না করো কেন? তুমি তো বিদেশ যাওয়ার সময় কত চেষ্টা করছো, দোয়া চাইছো, হুজুর হয়ে যায় যাতে একটু দোয়া করবেন। 5টা বছর ঝুলে আসি, যাইতে পারি না, লন্ডন যাব, আমেরিকা যাব, কানাডা যাব। বান্দা যাওয়ার জন্য কত চিন্তা ভাবনা করছো, কত চেষ্টা করছো, এখন যাইবা, কান্না করো কেন? বলে হুজুর, মাতৃভূমির মায়া, দেশের মায়া, বন্ধু বান্ধবের মায়া, বিবির মায়া, সন্তানের মায়া, মা বাবার মায়া, এজন্য কান্না করে চোখের পানি ধরিয়া রাখতে পারি না। এরে বাবা, এয়ারপোর্টের কাছে যাও, কত বান্দা লাউঞ্জের ভিতরে ঢুকার আগে নিজের কলিজার টুকরা সন্তানটাকে বলে দিতে পারতেছে না। বাচ্চা চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে, আব্বু যাইও না, যাইও না। বলে বাবা এতক্ষণ পর্যন্ত কথা বলছে, এখন আর কথাও বলতে পারে না। চোখের পানিগুলো ছাড়িয়া, পানিগুলো মুছতে মুছতে লাউঞ্জের ভিতরে ঢুকিয়া গেল। এরে বাবা, দুনিয়ার সংক্ষিপ্ত সবর, বলে 2 বছর পর ফিরবে, 3 বছর পর ফিরবে, 5 বছর পর ফিরবে, এই আশা বান্দার দিলের ভিতরে আছে, তারপরেও কান্না করে। কিন্তু এমন লম্বা সফর, যেই সফরে যাওয়া যায় আর ফিরা যায় না, ওই সফরে যাওয়ার সময় মনের হালতটা কি হবে চিন্তা করা দরকার। ওই সফরের সময় যদি মাওলা আমাকে সান্ত্বনা না দেয়, আমি কপাল পোড়াদের কাতারে শামিল হয়ে যাব। এজন্য কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, ওই সফরে মাওলার পক্ষ থেকে আমরা সান্ত্বনা পেতে চাই কি চাই না? তাইলে আল্লাহ বলেন, ও ইমানদারের দল, আমি মাওলারে ভয় করে চলতে হবে। যদি মরণের সময় হাসতে হাসতে বিদায় নিতে চাও, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তাইলে শুনিয়া লাও, প্রত্যেকের চিন্তা ভাবনা করিয়া চলা উচিত যে আগামী দিনের জন্য, আখিরাতের জন্য কি পুঁজি তোমরা পাঠাইছ। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবি।
জমিনে আমি আল্লাহ নির্ধারিত মেয়াদ দিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর আমি আল্লাহ হায়াত দিলাম। কে কি কাজ করো না করো এমনটা চিন্তা করিও না, আমি আল্লাহ খবর রাখি না। সব খবর যিনি রাখেন, কলিজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন। আমাদের খবর যিনি রাখেন, এক সেকেন্ড যিনি আমাদের দিকে থেকে বেখবর না, প্রতিটা মুহূর্ত যিনি আমাদের খবর রাখেন, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বলেন তিনি কে? এরে বাবা, এজন্য মাওলার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার আগে নিজেদের হিসাব একটু নিজেরা মিলাইয়া নেওয়া দরকার। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, হিসাব আমাদের খুব নিকটে, হিসাব আমাদের খুব নিকটে। মরণ আসবে, হিসাব আরম্ভ হয়ে যাবে। বলেন, আমরা হিসাব গুছাইয়া নিয়ে রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না বাবা, জবান বন্ধ হয়ে গেলে আর কোটি টাকা খরচ করলেও জবান দিয়া কথা বলা যাবে না। কতক্ষণ জবানটা চালু থাকবে আমরা কেউ জানি না। কতক্ষণ আমি জিহ্বা নাড়ায়া কথা বলতে পারবো আমরা জানি না। কতক্ষণ চোখ দিয়া দেখতে পাবো জানি না। কান দিয়া কতক্ষণ শোনার সুযোগ পাবো জানি না। পা দিয়া কতক্ষণ চলার সুযোগ পাবো জানি না। একজন জানেন, একটু কলজা থেকে ভালোবাসা নিয়ে বলেন, যিনি জানেন বলেন তিনি কে? তাইলে একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা হিসাবগুলো গুছাইয়া রেডি হয়ে যেতে চাই কি চাই না? জীবনের হিসাব মিলিয়ে দেখিলাম, আমার লাগি ভবে কিছুই না করলাম। জীবনের হিসাব মিলিয়ে দেখিলাম, আমার লাগি ভবে কিছুই না করলাম। আমার করে জীবন কাটাইলাম, আমার করে জীবন কাটাইলাম। বিদায় কালে আমি কিছুই না পেলাম। জীবনের হিসাব মিলিয়ে দেখিলাম, আমার লাগি ভবে কিছুই না করলাম। জীবনের হিসাব মিলিয়ে দেখিলাম, আমার লাগি ভবে কিছুই না করলাম। ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখিলাম, ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখিলাম। ভুল করে ভুল বুঝে সত্য ভাবিলাম। কথা কন ঠিক কিনা? এরে বাবে দুনিয়া কি বলে স্বপ্ন। ঘুমাইলে বান্দা যতক্ষণ ঘুমের ঘরে স্বপ্ন দেখে ততক্ষণ বুঝে না এগুলো কিছুই না, এগুলো ভুয়া। ঘুমের মধ্যে যতক্ষণ স্বপ্ন দেখো ততক্ষণ মনে করো স্বপ্নটাই বুঝি বাস্তব। বলে স্বপ্নটারে বাস্তব মনে করিয়া বান্দা কত মজা নেয়, কত মজা নেয়। আসলে বাস্তব কিছুই না, এটা স্বপ্ন। কখন বুঝতে পারে? যখন বান্দার স্বপ্নটা ভাঙ্গিয়া যায় তখন বান্দা বুঝি এতক্ষণ যা দেখছি কিছুই না, ধোকা। জোরে কোন ঠিক কিনা? ঘুমের মাঝে আমি, তাহলে দুনিয়াটা ঘুম। ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখিলাম, ভুল করে ভুল বুঝে সত্য ভাবিলাম। আসলে সবই ধোঁকা, বুঝল না এই বোকা। আসলেই সবই ধোঁকা, বুঝল না এই বোকা। স্বপ্নকে সত্যি ভেবে আসল হারাইলাম। জীবনের হিসাব মিলিয়ে দেখিলাম,
আমার লাগি ভবে কিছুই না করলাম, জীবনের হিসাব মিলিয়ে দেখিলাম, আমার লাগি ভবে কিছুই না করলাম। এ মুসলমান নবীনা শেখের দল, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লও, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস 124 পৃষ্ঠার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন রে বাবা। রাহমাতুল লিল আলামিন আমাদের পরামর্শ দেয়, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার পূর্বে নিজেদের হিসাব নিজেরা মিলাইয়া নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীর কথা নবীও বললেন, ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে রে উম্মত। বলে হিসাব দেওয়ার আগে নিজেদের হিসাব নিজেরা মিলাইয়া নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু, আল্লাহর দরবারে আমলের ওজন হবে গোটা জিন্দেগীর আমলের ওজন। অতএব আল্লাহর দরবারে ওজন দেওয়ার আগে নিজেদের আমলগুলা নিজেরা ওজন দাও। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলবেন, আমি যদি নিজের আমল যদি ওজন দিতে যাই, বিবেক নামক আদালত দিয়ে যদি নিজের আমলগুলো ওজন দেই, নিজের হিসাব যদি মিলাই, ধরা পড়ে যাই। বলেন ধরা পড়ে যাই, এজন্য কি করা লাগবে? বলে এখনো সময় আছে, খাঁটি তওবার নিয়ত করা চাই। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন বাঁচার জন্য আমরা তওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে বলতে হবে তওবার নিয়ত করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহর নবী বলছেন, শুনিয়া লও, বুদ্ধিমান ওই বান্দা, যেই বান্দা তওবার নিয়ত করিয়া চলে, খাঁটি তওবা করিয়া লয়। আর বান্দা যত মন্দ কাজের প্রবণতা, ভিতরে নফসু তাকে যত কাজের দিকে উদ্বুদ্ধ করে, মন্দ কাজের দিকে নিয়ে যেতে চায়, আমার নবী বলেন বুদ্ধিমান ওই বান্দা নফসের বিরুদ্ধে জিহাদ করিয়া যেই বান্দা বিজয়ী হয়। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এই বান্দা হলো বুদ্ধিমান। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? কোন বান্দা বুদ্ধিমান বান্দা? আল্লাহ নবী বলেন, যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া চলে, মৃত্যুর পরের জিন্দেগির জন্য বান্দা নেক আমল করে, এই বান্দা হলো বুদ্ধিমান বান্দা। একটা জবানও বন্ধ হবে না। বলেন কবুল হলেই কপাল খুলবে। আমরা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া পরকালের জন্য নেক আমল করতে চাই কি চাই না? নফস বলবে মসজিদে বসে থাকার দরকার নাই, বাড়ি যা, বাজারে যা, রাস্তায় যা। বান্দা নফসের বিরুদ্ধে জিহাদ করিয়া বিজয়ী হবে। নফস বান্দাকে বলবে মসজিদে যাওয়ার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, ফজরের সময় ঘুমা। বান্দা আরামের ঘুমকে হারাম করে দিয়া মসজিদে আসিয়া আল্লাহকে সেজদা দিবে। নফস বান্দাকে বলবে মেজাজ গরম দেখাইয়া গালি দে। বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া জবান দিয়া গালি দিবে না। নফস বলবে রমাদানে রোজা রাখার দরকার নাই, বলে শরীরে সমস্যা হবে, এই সমস্যা ওই সমস্যা। বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া রমাদানে রোজা রাখবে। বলে নফস বান্দাকে নেক আমল থেকে ফিরাইয়া রাখতে চাইবে। আর বান্দা নফসকে পায়ের তলায় দিয়া বেশি বেশি নেক আমল করবে। এই বান্দা হলো বুদ্ধিমান বান্দা। বলেন আমরা বুদ্ধিমান বান্দা হতে চাই কি চাই না? এরে বাবা, অনুরোধ করিয়া বলি, দিল দিয়ে অনুধাবন করেন, কপাল পোড়া কোন বান্দা? নবীজি বলেন, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানিয়া। যেই বান্দা মন যেমনে চায় এমনে চলে, নিজের কামনা বাসনার মধ্যে একেবারে ভাসায় দেয়, যেমনে মন চায় বান্দা এমনে চলে, এই বান্দা হলো কপাল পোড়া। এই বান্দা হলো দুর্ভাগ্যবান বান্দা, ভাগ্যহীন বান্দা, কপাল পোড়া বান্দা। এ মুসলমান ইমানদার, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মন যেমনে চায় এমনে না চলিয়া মাওলা যেমনে চায় বলেন এমনে চলতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে বলেন চাইনি। যেই বান্দা মন যেমনে চায় এমনে চলবে, ওই বান্দা হেদায়েত পাবে না।
মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দেয়, দোস্ত আপনি বলিয়া দেন, কুল্লা আত্তাবিউ আহওয়াকুম কদ দালালতু ইযাম ওয়া মা আনা মিনাল মুহতাদিন। চিল্লায় মন চাইলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ শিখিয়ে দিতেছেন, ও দোস্ত গো, আপনি বলিয়া দেন, লা আত্তাবিউ আহওয়াকুম, আমি নবী খেয়াল খুশি মতো চলবো না, আমি যেমনে মন চাই আমি এমনে চলবো না। যদি আমি মন যেমনে চাই এমনে চলি, কদ দালালতু ইযাম ওয়া মা আনা মিনাল মুহতাদিন। বুঝেননি বয়ান? বুঝেননি? নবীকে আল্লাহ শিখাইয়া দিতেছে, দোস্ত আপনি বলেন, লা আত্তাবিউ আহওয়াকুম, আমি নবী খেয়াল খুশি মতো চলবো না, খেয়াল খুশি মতো চলিও না, আমি চলবো না। যদি আমি খেয়াল খুশি মতো চলি তাহলে অবশ্যই আমি হেদায়েত পাবো না, আমি হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাব। মুসলমান নবীর আশিকের দল, তাইলে আমার নবী গোটা জিন্দিগিতে নিজের মন মতো কোনো কথা বলেন নাই, মন যা চাইছে নবী তা বলেন নাই, নবী যেমনে মন চাইছে এমনে চলেন নাই। একজনের ইশারায় আমার নবীর গোটা জিন্দিগি চলছে, বলেন তিনি কে? আমরা নবীর উম্মত, আমাদের গোটা জিন্দেগি চলবে আমার নবীর আদর্শের ভেতরে। নবীর আদর্শের বাহিরে যারা চলবে, নবীর উম্মত দাবি করবে, বুঝতে হবে এটা ভুয়া, এটা ভুয়া দাবিদার। একটু বলে এটা কি দাবিদার? আওয়াজ লাগবে, এটা কি ভুয়া? যেটা নবীর আদর্শ মানে না, নবীর তরিকায় চলে না, চলতে বললে গাদ্দারি করে, এটা ভুয়া তো ভুয়া, এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। কথা কন না কেন? একটা আছে চলে না, টুপিওয়ালা যদি ডাক দেয়, ভাই কিরে বাবা রমাদানে রোজা রাখলি না, দিনের বেলা বিড়ি খাও, শরম লজ্জা নাই, হায়া নাই। মিয়া সাহেব যখন ধমক দেয়, বিড়িটা তাড়াতাড়ি ফালায় দিয়া কয়, মিয়া সাহেব দোয়া চাই, কামটা ঠিক হয় নাই, দোয়া করবেন আগামী দিন থাইকা যাতে রোজা রাখতে পারি। বলে বান্দা রোজা রাখে নাই, বিড়িটা ফালায় দিছে, দোয়া চাইছে, এটা আদব আছে এটার ভিতরে। এই আদবের কারণে যে কোনো সময় তার হেদায়েতের পথে নিয়ে আসবেন কে? আর একটারে কইলে রোজা কি দরকার, আমরা আমনে কোথায় ভালো আছি, এটার মতো টাটকা বেদফ এ জমিনের উপরে আর নাই। কথা কন ঠিক কিনা? এবার বলেন তো, এমন বেয়াদব কি আপনাদের এই আশেপাশে নাই? আমগো দেশে এরম বেয়াদব নাই? এটা মুসলমান হওয়ার যোগ্যতা নাই। এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, অনুরোধ করিয়া বলিয়া যাই, বলে অনুরোধ করিয়া বলিয়া যায়, পায়ে হাত দিয়া বলিয়া যাই, কলিজাটা নরম করে দাও, আমাকে যেতে হবে আমার মাওলার দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এই যে মুসনাদে আহমদের, বলে মুসনাদে আহমদ থেকে শোনায় দিলাম আপনাদেরকে হাদিসের টুকরা, 124 পৃষ্ঠা খুললেই পেয়ে যাবেন। আমার নবী পরামর্শ দিয়ে দিলেন যে যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া চলতে পারে, এই বান্দা হলো ভাগ্যবান বান্দা, দামি বান্দা। আর যে বান্দা মন যেমনে চায় এমনে চলে, এই বান্দা কপাল পোড়া বান্দা। কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা ভাগ্যবান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, আমার নবী বলেন, দুনিয়া আখিরাত যদি উজালা বানাইতে চাও, মেশকাতের 399 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে, মেশকাতের 399 নম্বর হাদিসটা একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলে 399 পৃষ্ঠার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন রে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লন।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পরামর্শ দিতে গিয়া বলেন, শুনিয়া লও, দুনিয়া আখিরাত যদি উজালা বানাইতে চাও, আমি নবী পরামর্শ দিলাম, আমার পরামর্শ মনে প্রাণে মানিয়া লও। বলে দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলেন, নবীর পরামর্শ আমরা মনে প্রাণে মানিয়া নিতে চাই কি চাই না? আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব শোনায় দেয়, মেশকাতের 441 নাম্বার পৃষ্ঠা, যে হাদিসটা আপনাদের শোনাইতেছি, বলে 441 নাম্বার পৃষ্ঠা খোলেন, দেখবেন সুন্দরভাবে লেখা আছে। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু, একজন লোককে আমার নবী উপদেশ দিতে গিয়া বললেন, শুনিয়া লও, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টাকে কাজে লাগাও। যদি কাজে লাগাইতে পারো, দুনিয়াও উজালা, আখিরাতও উজালা। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা। ও যুবকের দল, আল্লাহর নবী পরামর্শ দেয়, তোমার যৌবনকে কাজে লাগাও। বুড়া হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনটাকে কাজে লাগাও। একবার যদি যৌবন ফুরাইয়া যায়, হাজারো চেষ্টা করবাই যৌবন আর কখনো ফিরিয়া আসবে না। একটা জবানও বন্ধ হবে না রে বাবা, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা যৌবনকে কাজে লাগাতে চাই কি চাই না? 30 বছর 40 বছর ডিউটি করার পর বান্দা এখন আর সার্ভিস দিতে পারে না। রাষ্ট্র তাকে বোনাস দেয়, বলে তুমি 40 বছর 30 বছর সার্ভিস দিছো, আর লাগবে না, এখন পারো না, সম্মানী ভাতা পাইবা, বোনাস পাইবা। আল্লাহ বলেন, শুনিয়া লাও, আল্লাহ নবী বলেন, শুনো, যেই বান্দা যৌবন ইবাদতে কাজে লাগায়, যৌবনে বান্দা নিয়মিত ফজরের নামাজে যায়, যৌবনে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, তেলাওয়াত করতো, রমাদানে রোজা রাখতো, এখন বার্ধক্যজনিত কারণে বান্দা মসজিদে যাইতে পারে না। বলে রোগ অসুস্থ, মসজিদে গিয়ে আমার আল্লাহকে সেজদা দিতে পারে না। এখন আর বয়ানের মধ্যে আসিয়া ফকিরের মতো বসিয়া বয়ান শুনতে পারে না। যৌবনে বান্দা বয়ানে আসিয়া বয়ান শুনতো। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফিরিস্তার দল, আমার বান্দা তো যৌবনে আমার বন্দিগি করেছে, এখন বার্ধক্যজনিত কারণে আমার বান্দা ওই বয়ানে গিয়া বসতে পারে না, রমাদানে রোজা রাখতে পারে না, বলে ওই মসজিদে গিয়ে আমাকে সেজদা দিতে পারে না। ও ফেরেশতার দল, তোরা লিখিয়া দে, যৌবনে আমার বান্দা আমাকে সেজদা দেওয়ার কারণে, এখন বার্ধক্যজনিত কারণে সেজদা দিতে না পারলেও তোরা লিখিয়া দে, আমার বান্দাকে আমি বোনাস হিসাবে যৌবনের ইবাদতের সমান সওয়াবের মালিক বানায় দিলাম। এ মুসলমান ইমানদার, একবার যৌবন ফুরায় গেলে আর ফিরিয়া আসে না রে বাবা। তুমি মনে করো তুমি এখন জোয়ান যৌবন, এখন যৌবনের গরমে তুমি যা ইচ্ছা তা করো, বলে যৌবন ফুরায় যাইতে বেশি সময় লাগে না। তোমার সামনে তোমার দাদা ভাইয়া আছে, তোমার চাচা আছে, মুরব্বীরা আছে, একটু নজর দাও, জিজ্ঞাসা করো, দেখবা তিনি আফসুস করে বলবেন, ও বাবা রে, ও দাদা ভাইয়া রে, কোন দিক দিয়ে জানি আমার 60 বছর ফুরায় গেল, যৌবন ফুরায় গেল, মনে হলো ওই দিন মাত্র বিয়ে করলাম তোর দাদি রে, তোর মা রে, কিন্তু তাকায় দেখ ফুরায় গেল সময়, উনিও বুড়ি হয়ে গেলেন, আমিও বৃদ্ধ হয়ে গেলাম। বলে কোন দিক দিয়ে সময়গুলো মাইনাস হয়ে গেল টেরও পাইলাম না। এখনো চোখের পাতার মধ্যে বিয়ে শাদী করে একটা সুন্দরী নারী যে নিয়ে আসছিলাম চোখের পাতায় ভাসে, এখনো ওই দিনগুলো ভাসিয়া উঠে, চোখের ফলকেই ফুরাইয়া গেল, কোন দিক দিয়া গেল টেরও পাইলাম না। এ মুসলমান ইমানদার, এই বাবার দিকে নজর দাও, তোমার মতো বয়সের দৌড়ে নাম্বার 1 হইতো, 1 নাম্বার হইতো দৌড় প্রতিযোগিতায়, এখন তাকায় দেখো ওই 10 বছরের বাচ্চার সাথেও দৌড় প্রতিযোগিতা দেওয়ার সাহস করবেই না। বলে দুনিয়ার মজা বেশি দিন স্থায়ী হয় না, জিব্বার স্বাদও কিন্তু কমিয়া গেল। ইলিশ মাছ পাকাইয়া জিব্বায় দেওয়ার পর বলে মজা লাগে না, মজা লাগে না। ছোট 10 বছরের বাচ্চা কই কি মজা,
কিন্তু দাদা জিব্বাই দিয়া কয় মজা লাগে না, গরুর গোস্ত জিব্বাই দিয়া কয় টেস্ট লাগে না, কোনো কিছুই মজা লাগে না। বলে দুনিয়ার মজা কমিয়া গেল রে বাবা। জিব্বায় স্বাদ পায় 10 বছর 15 বছরের ছেলেটা স্বাদ পায়, দাদা ভাইয়া স্বাদ পায় না। বলে কোমরের শক্তি কমিয়া গেল, ওই জিব্বার পাওয়ার কমিয়া গেল, শ্রবণ শক্তিও কমিয়া গেল, এক কথা 10 বার বলা লাগে। বলে এখন আর চোখ দিয়া চশমা ছাড়াও দেখা যায় না, লাঠি ছাড়াও হাঁটা যায় না। এ মুসলমান ইমানদার, এইভাবে চোখের ফলকে জিন্দেগি কোন দিক দিয়া বিদায় হবে বলাও যাবে না। যৌবন ফুরিয়ে যাবে রে বাবা। যৌবন যদি ইবাদতে কাটানো যায়, দুনিয়াও উজালা আখেরাত উজালা। একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, যৌবনে আমরা মাওলার ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন কাজে লাগাও, বুড়া হওয়ার আগে তোমার যৌবনের সময়টাকে তুমি কাজে লাগাও। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, শুনিয়া লও, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার নিয়ামতকে কাজে লাগাও। এরে বাবা, এই জান্নাতি টুকরার মধ্যে বসছো, এখন সুস্থ, আগামী দিন এমনটাও অবান্তর নয়। দেখবা শরীর কেমন কেমন লাগে, মাথাগুলো ঘুরায়, কেমন কেমন লাগে। ডাক্তারের কাছে যাওয়ার পর জিহ্বায় রুচিও নাই কয়েকদিন পর্যন্ত। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া ডাক দিয়া কয়, আপনার পরিচিত কে আছে? বলে রুগীর আপন মানুষ থাকেন, একটু পার্সোনাল সিক্রেট কথা আছে, রুগীরে নিয়ে একটু বাহিরে চলিয়া যান। এবার জানায়া দেয় যে ওনার তো চূড়ান্ত ক্যান্সার দেহের ভিতরে জমা বাচ্ছে। বান্দা, তোমার খবর নাই, আজ তুমি সুস্থ, আগামী দিন তুমি ক্যান্সারে আক্রান্ত হয়ে যেতে পারো। বলে ঘর থেকে বান্দা বের হইল, রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে পিছন দিক দিয়ে আসি একটা গাড়ি ধাক্কা দিল, মেরুদণ্ড জন্মের মতো ভাঙ্গিয়া গেল। মরার আগ পর্যন্ত বান্দা যেখানে প্রস্রাব ওখানেই পায়খানা। বলে এমনটা অবান্তর নয় রে বাবা, এখন তুমি সুস্থ, আগামী দিন তুমি অসুস্থ হইবা না কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় অসুস্থতা নিয়ে ঘরের বিছানায় পড়ে থাকা লাগতে পারে। এজন্য আল্লাহর নবী বলেন, শুনো, যদি দুনিয়া আখেরাত উজালা বানাইতে চাও, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার নিয়ামতটাকে কাজে লাগাও। এ মুসলমান ইমানদার, একটু দিল খুলে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, অসুস্থ হওয়ার আগে আমরা সুস্থতার নিয়ামতটা কাজে লাগাতে চাই কি চাই না? কে নিয়ামত বলি করি আমরা? এই অঙ্গ প্রত্যঙ্গের কিছুই আমাদের নিয়ন্ত্রণাধীন না। দুনিয়ার সব মজা এক কথায় খতম। বান্দা ডাক্তার ট্রিটমেন্ট করার পরে বলল তোমার ক্যান্সার, দুনিয়ার সব মজা খতম। কথা কয় না? এজন্য আমার নবী বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামত কাজে লাগাও। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি ফকির হওয়ার আগে তোমার সম্পদ তুমি কাজে লাগাও। বলে তুমি এখন টাকাওয়ালা, 1 মিনিটের ব্যবধানে তুমি রাস্তার ফকির হয়ে যেতে পারো। আমি জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য রেডি হব, নজর দিয়া দেখলাম দেখতে শুনতে চমৎকার ভদ্র ফ্যামিলির একজন বান্দা, চেহারাও সুন্দর, কোটিপতির চেহারা। বলে কোটিপতি বান্দার চেহারার দিকে তাকাইলে অনেক সময় বোঝা যায়। বান্দা জুমার আগে আমাকে বলে, হুজুর একটু অনুরোধ, কিছু কাগজ হাতে ধরায়া দিয়ে বলল। এবার নজর দিয়া দেখলাম বান্দা সালাম দিয়ে বলতেছে, হুজুর ওই যে বাংলা বাজারের কিনারায় কোটি কোটি টাকার ব্যবসা আমার ছিল, বলে আগুন লাগিয়া মুহূর্তের মধ্যে সবগুলো ধ্বংস হয়ে গেল। এখন আমি আসলাম, ভিক্ষাও তো চাইতে পারতেছি না। বলে রাস্তার ফকির হয়ে গেলাম, মা পাশের হসপিটালে ভর্তি। এই যে হুজুর কাগজপত্রগুলো দিলাম, যদি পারেন একটু যদি পারেন আপনার নিজ দায়িত্বে কিছু টাকা কালেকশন করিয়া দিবেন। বান্দা কোটি কোটি টাকার মালিক, আগুন লাগিয়া চোখের পলকে সব ধ্বংস হয়ে গেল। কোটি কোটি টাকার সম্পদ চোখের পলকে ধ্বংস হইতে সময় বেশি লাগে নাই রে বাবা। তাইলে আল্লাহর নবী বলছেন, ফকির হওয়ার আগে তোমার সম্পদ কাজে লাগাও, কারণ চোখের পলকেই মিনিটের ব্যবধানে ফকির বানায় দিতে পারেন কে?
আসতে বলবেন না, জোরে বলেন কে? এজন্য সম্পদের গরম দেখাবা না, ক্ষমতার গরম দেখাবা না। সম্পদওয়ালা যিনি বানান, রাস্তার ফকির যিনি বানান, তিনি একজন। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন, যিনি ফকির বানান, টাকাওয়ালা বানান, ভিক্ষার থালা হাতেও যিনি দেন, বলেন তিনি কে? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। একটু ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার, ভালোবাসা নিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিক্ষারি থালা। কাউরে তুমি বানাইলা আতুর ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে বাবা, এখন তুমি কোটিপতি টাকাওয়ালা, বলে মিনিটের ব্যবধানে যিনি তোমার ফকির বানায় দিতে পারেন, বলেন তিনি কে? আল্লাহ নবী বলেন, শুনো, ফকির হওয়ার আগে তোমার সম্পদ তুমি কাজে লাগাও। ও ফারাগাকা ক্বাবলা শুগলিকা, এখন তুমি অবসর আছো, অবসর সময়টাকে কাজে লাগাও। ব্যস্ততা হাজির হওয়ার আগেই, বলে ব্যস্ততা আসার আগেই অবসর সময়টাকে কাজে লাগাও। আল্লাহ নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক রাহমাতুল লিল আলামিন, বলেন শুনো, জীবনটা কাজে লাগাও, তোমার মরণ আসার আগে তোমার জিন্দেগিটাকে কাজে লাগাও। যে কোনো সময় ডাক চলে আসতে পারে। এ মুসলমান ইমানদার, যে কোনো সময় মরণ চলে আসতে পারে। বান্দার একমাত্র সন্তান, একটা মাত্র সন্তান। আগামী জুমা আবার বান্দার সন্তানের বিয়ে শাদী হবে। বলে এবার সব রেডি হয়ে গেল, বর ওই যে কোন বলে মেহমানরা আসতে আর সামান্য সময় বাকি, মেহমান আসবে আর সামান্য সময়। বান্দা মেহমান আসার আগেই হঠাৎ করে মাথা ব্যথা, শরীর ব্যথা, বুক ব্যথা, হঠাৎ করে বান্দা জমিনে পড়িয়া গেল। ধরাধরি করিয়া হসপিটালে নেওয়ার পর চিকিৎসক জানায় দিল জমিনে নাই, বিদায় হয়ে গেছে। ওরে বাবা, তুমি মনে করো তুমি না থাকলে দুনিয়াদারি চলবে না, আমার ছেলেটা কেমনে চলবে, আমার ফ্যামিলির লোকগুলা কেমনে চলবে, আমি না থাকলে তাদের কি উপায় হবে? না না না, যতদিন আসু ততদিন তারা তোমারে ব্যবহার করবে, সার্ভিস দিতে পারো তোমারে ব্যবহার করবে। বলে বাবার লাশটা খাটিয়ার মধ্যে শোয়াইয়া বলে কি করার আর, মেহমানরা চলে আসছে। কিছু কান্নাকাটি করার পর বলে মেহমানদারি চলুক, খাওয়া দাওয়া চলুক। পরে বাবার লাশ কবরে নিব, গোসল করিয়া খাটিয়ার মধ্যে শোয়া রাখছে। খাওয়া দাওয়া মেহমানদারি শেষ, এরপরে জানাজা দিয়া কবরস্থ করিয়া দিছে। বলে বিয়া শাদিও চলে, ওই বিদায়ের কাজও চলে। তোমার জন্য দুনিয়ার কেউ বসে থাকবে না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য জীবনটারে কাজে লাগাও মরণ আসার আগে। কখন আমার মরণ চলে আসে বলা যায় না, যে কোনো সময় আমার ডাক চলে আসতে রে, বাঁচতে পারে রে বাবা। একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, বলেন এই পাঁচটা জিনিসের আগে আমরা পাঁচটাকে কাজে লাগাতে চাই কি চাই না?
এক নম্বরে আল্লাহ নবী শোনায় দিলেন যৌবন কাজে লাগাও বুড়া হওয়ার আগে। 2 নম্বরে অসুস্থতার কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার সম্পদ কাজে লাগাও ফকির হওয়ার আগে। 4 নাম্বার অবসর সময় কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। 5 নাম্বার জীবন কাজে লাগাও মরণ চলে আসার আগে। এ মুসলমান ইমানদার, একটু কলজা থেকে আবারও বিরক্ত ভাব নিয়েন না, মহব্বত নিয়ে বলেন, এই 5টা জিনিসের আগে আমরা 5টাকে কাজে লাগাইয়া দামি বান্দা হতে চাই কি চাই না? এরে বাবা, সংক্ষিপ্ত সবর, আমি বিদায় নিতে হবে, আমার খবর নাই। আমি মনে করি আমি খুব চালাক, আমি মনে করি আমি খুব চালাক, আমি ফাঁকি দিয়ে লাইছি দুনিয়ার মানুষে। সবাই রে ফাঁকি দেওয়া যায়, একজন রে ফাঁকি দেওয়া যায় না। বলে সর্বক্ষণ যিনি জিনার নিয়ন্ত্রণে আমরা আছি, জিনার নজরে আমরা আছি। একটু কলজা থেকে মহব্বত নিয়ে বলতে হবে তিনি কে? ডান দিকে আমার আল্লাহ, বামেও আমার আল্লাহ, সামনেও আল্লাহ, পেছনেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। সব দিক থেকে যিনি পরিবেষ্টন করে রাখছেন বলেন তিনি কে? ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। পালায়া বাঁচার কোনো রাস্তা নাই, সব দিক থেকে আমার আল্লাহ পরিবেষ্টন করে রাখছেন। কোন দিকে যাইবা, কই যাইবা, পালায়া বাঁচার কোনো রাস্তা নাই। এরে বাবা, আমরা জমিনে যা যা করি সব কিছু আল্লাহ মনিটরিং করেন, সব আমার মাওলা দেখেন, সব আমার মাওলা দেখেন রে বাবা। এই যে জমিনের উপরে তুমি চলাফেরা করো, জমিনটা আমার মাওলার বাহিনী, জমিন আমার মাওলার নির্দেশ শোনে। বলে আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মাওলার বাহিনী। আল্লাহ শুধু হুকুম দিছে প্রতিবাদ করবি না, ও জবান বান্দার সামনে বিদ্রোহ করবি না। জবান রে আমি অর্ডার দিলাম, এটা পরীক্ষার জায়গা, স্বাধীনতা দিয়ে দিলাম। বান্দা যদি জবান দিয়ে সুবহানাল্লাহ বলতে চায়, তুই বান্দাকে সাহায্য করবি। বান্দা জবান দিয়া তেলাওয়াত করতে চায়, তুই বান্দাকে সাহায্য করবি। বান্দা জবান দিয়া গালি দিতে চায়, তুই বান্দাকে সাহায্য করবি, প্রতিবাদ করবি না। চোখটাকে আমার আল্লাহ অর্ডার দিলেন, ও চোখ বান্দার সামনে বিদ্রোহ করবি না। পরীক্ষার মেয়াদ যতদিন আছে, বলে বান্দা যেদিকে তাকাইতে চায় বিদ্রোহ করবি না, ওই দিকেই তাকানোর জন্য সাহায্য করবি। গোটা অঙ্গ প্রত্যঙ্গ যার নিয়ন্ত্রণাধীন বলেন তিনি কে? হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা দেখ, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলারে আমি বলছি বিদ্রোহ করবি না, এজন্য তোরা সুযোগ দিছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো মাওলার দরবারে দাঁড়াইয়া কথা বলা আরম্ভ করিয়া দিবে। আমার আপাদমস্তক সেদিন মাওলার সামনে সাক্ষী দিবে, হাত বলবে, আল্লাহ গো, এই হাত দিয়া বান্দা এই কাজ করেছে। এই হাতের ভিতরে আমার আল্লাহ মেশিন ফিট করে দিলেন, সব ওপেন হয়ে যাবে। হার্ড ডিস্ক ওপেন করে দেওয়া হবে, গোপন সব জিনিস সেদিন ওপেন করে দেওয়া হবে। ইয়াউমা তুবুলাস সারাইর, সেদিন গোপনীয় সব বিষয় ওপেন হয়ে যাবে। ইকরা কিতাবাক, আল্লাহ বলবে পড়, তোর আমল নামা তুই নিজেই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা বান্দির দল, তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আমার চোখ সেদিন মাওলার সাথে কথা বলবে, জবান কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাইলে এই সব অঙ্গ প্রত্যঙ্গ একজনের বাহিনী। একটু দিল থেকে বলেন তিনি কে? মাতবুরি করিয়া লাভ নাই। জমিনে মেজাজ গরম দেখায় সবাই আমার কথা মতো চলতে হবে, আমার হুকুম মতে চলতে হবে। আরে বোকা বাবা, না না না, সবাই তোমার কথা মতো চলতে হবে, মাতবুরি দেখায়ও না। পারলে তোমার ভেতরের মেশিনগুলারে তোমার কথা মতো চালাও। তোমার আমার 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 শুধু জিকির করলা সারা জিন্দিগি, তোমার ভিতরে যা আছে এগুলোও তো তোমার না। বলেন দিল থেকে শেষ সময় মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, জবান কার কথা মতো চলে? হাত কার কথা মতো চলে? আমার ভেতরের লিভার কিডনি মেশিনগুলো কার কথা মতো চলে? বলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করি, লিভারটা বাঁচাইতে পারি না।
কিডনিটা ড্যামেজ হয়ে গেলে বলে বাঁচাইতে পারি না, কত চেষ্টা। বলে শুনিয়া লাও, এরপরে ভালো মতো খাইলাম, সিলেটে গিয়া এসি বাসের ভিতরে উঠলাম, ঢাকাগামী বাস। এবার কিছু দূর যাওয়ার পর হঠাৎ করিয়া চাপ দিল নিচের দিকে। বাসওয়ালারে ডাক দিয়ে বললাম তাড়াতাড়ি ব্রেক দে। কেন? বলে বাথরুম কোথায় তালাশ কর। বলে 10 মিনিট। আরে কি 10 মিনিট? আমার জান যায়, তুই কস 10 মিনিট, তাড়াতাড়ি কর। ভেতরের মেশিনগুলো আপনার কথা শোনে না। যদি আপনারই হইতো, আপনার কথা শুনতো তো খাইছেন। বলতেন ঢাকা যাওয়ার আগে ডিস্টার্ব করবি না, পেশাবও করতে পারবো না, পায়খানাও করতে পারবো না। বলেন আমার ভেতরের মেশিনগুলো আমার কথা মতো চলে? আসতে বলবেন না, জোরে বলেন। তো গাদ্দারি করি আলাপ নাই, শুধু আমার মাওলা মনের স্বাধীনতা দিলেন। আল্লাহ হুকুম দিলেন মনের গতিতে বান্দা চলবে। ও চোখ, ও জবান, ও কান, ও হাত, অঙ্গ প্রত্যঙ্গ শুধু একটু সাহায্য করবি। কিন্তু একদিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আমার বিরুদ্ধে যখন সাক্ষী দেওয়া আরম্ভ করবে, বান্দা ডাক দিয়ে বলবে, কিরে আমার অঙ্গ প্রত্যঙ্গ আজ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ডাক দিয়া বলবে, শুনিয়ালাও, আল্লাহ জমিনে নিষেধ করেছেন আমরা যাতে কথা না বলি, এজন্য তুই সুযোগ পাইয়া কত গাদ্দারি করছো। আজ আমার আল্লাহ অর্ডার দিছেন, এই জন্য আমরা কথা বলি। জমিনে যদি আল্লাহ অর্ডার দিতেন, তুই একটা নাফরমানি করারও কোনো সুযোগ পাইতি না। যেহেতু জমিন পরীক্ষার জায়গা, আল্লাহ হুকুম দিছেন, ডিস্টার্ব করি নাই, এজন্য চুপ ছিলাম। বলেন তো এই জমিনের পাওয়ার আসেনি? অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর কথা বলার পাওয়ার আসেনি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানে তালা লাগায় দিবেন, হাত সেদিন কথা বলবে। এ হাত বলে দিবে, আল্লাহ এই হাত দিয়া এই করেছে। বলে হাতের মধ্যে কিন্তু মেশিন ফিট করা আছে রে বাবা। বলে আমার পা বলিয়া দিবে, আল্লাহ বান্দা এখানে এখানে গেছে। সব কিছু সেদিন মাওলার দরবারে সাক্ষ্য প্রমাণ দিয়ে দিবে। এই জমিন এক্সরে রিপোর্টের মতো সব কিছু ধারণ করে। জমিন সেদিন সব কিছু মাওলার দরবারে বলিয়া দিবে। এরে বাবা বাঁচার রাস্তা নাই। সব দিক থেকে যিনি আমাদের পরিবেষ্টন করে রাখছেন, বলেন তিনি কে? বিশ্বাস করেন, একটা কথাও বানায়া বলি না। কসম আল্লাহর, হিসাব একদিন দিতে হবে, জবাব একদিন দিতে হবে। এরে বাবা কত বান্দাই জবাবদিহিতার ভয় অন্তরে নিয়ে পরিবর্তন হয়ে গেলেন। বলে শিবিলি রহমতুল্লাহি আলাইহি দুনিয়াদার ছিলেন, বাদশাহ ছিলেন, বাদশাহ নিহায় অন্ধ্রপ্রদেশের গভর্নর। ছোট একটা ঘটনারে কেন্দ্র করিয়া জীবনের মোড় ঘুরিয়া গেল। বলে সম্রাট, আব্বাসীয় সাম্রাজ্যের প্রধান খলিফা সব প্রদেশের গভর্নরদের ডাকলেন, কথাবার্তা বললেন। এবার কেতাব দুরুস্ত আলে খাল্লা সুন্দর পোশাক দিলেন, টুপি দিলেন, খাওয়া দাওয়া হইল। এবার একজন গভর্নরের হাসি আসলো, হাসির সাথে নাক দিয়া ময়লা বের হয়ে গেল। ওই ময়লাটা বের হওয়ার পর বাদশাহ যে পোশাক দিছিলেন, পোশাক দিয়ে ময়লাটা পরিষ্কার করে ফেলছে। বাদশার মেজাজ গরম, আমি একটা দামি পোশাক দিলাম, আমি পোশাক দিয়ে নাকের ময়লা পরিষ্কার করে দে, পোশাকটা খুলিয়ে দে। ওই গভর্নরের পোশাক খুলিয়া নেওয়া হইল, তার ফাওয়ার কারিয়া নেওয়া হইল। এবার শিবিলি রহমতুল্লাহি আলাইহি নেহায়ান্ত প্রদেশের গভর্নর বাদশার সামনে দাঁড়ায়, কয় বাদশাহ এ বান্দার হাসি আসছে, ওই নাকের ময়লা পরিষ্কার করছে পোশাক দিয়ে, মেজাজ গরম হয়ে গেছে। আপনি দামি পোশাক দিছেন, নাকের ময়লা পরিষ্কার করছে, এজন্য মেজাজ গরম। ও বাদশাহ আমি চিন্তা করিয়া দেখলাম, আমার মাওলা আমার যেই পোশাক দিলেন, এই পোশাকে আমার আল্লাহ এই রুহের উপরে আল্লাহ কুকুরের পোশাক পরায়া দিতে পারতেন, শুয়োরের পোশাক পরায়া দিতে পারতেন। আমার আল্লাহ মানুষত্বের পোশাক পরায়া দিলেন, উম্মতে মুহাম্মদের পোশাক পরায়া দিলেন। এই পোশাকের মধ্যে কত ময়লা লাগাইলাম, অহংকারের ময়লা। এই পোশাকের মধ্যে মিথ্যার ময়লা লাগাইলাম, বেনামাজের ময়লা লাগাইলাম, কত নোংরা লাগাইলাম। অতএব বাদশাহ আপনার পোশাকে নাকের ময়লা লাগাইছে, পোশাকটা খুলিয়া নিলেন।
সকলের সামনে অসম্মান করলেন। আমারে আল্লাহ এই দামি পোশাক দিছেন, আমি এই পোশাকের মধ্যে কত ময়লা লাগাইছি। আমার মাথায় চিন্তা, আমার মাওলা তো আমাকে অপমান করবেন, শাস্তি দিবেন। অতএব নেন আপনার বাদশাহীর পোশাক, আপনাকে আমি ফিরাইয়া দিলাম। আমি চললাম, আমার এই দেহের মধ্যে যত ময়লা লাগাইছি সব ময়লা পরিষ্কার করা যায় যেখানে, ওখানেই আমি চললাম। এই শিবিলি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়া খাঁটি তওবা করিয়া নেয়। 5টা বছর পর্যন্ত মেহনত করার পর এবার আল্লাহ এমন নিয়ামত দিয়ে দেয়, বলে এই শিবিলি রহমাতুল্লাহি আলাইহির সাথে মাঝে মধ্যে আমার আল্লাহ মজাও করতেন। জোরে কোন আল্লাহু আকবার। কত দামি বান্দা হয়ে গেছেন। এই ময়লাগুলো পরিষ্কার করতে গেলেন আল্লাহ ওয়ালার কাছে। বলেন আমাদের কলবে ময়লা আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলবেন আসেনি? তো ময়লা নিয়ে আল্লাহর সামনে তো দাঁড়াতে পারবো না। আমরা ময়লা আবর্জনা সহ্য করতে পারি না, বিবিরে গালি দেই। ঘরে ময়লা কেন, ফ্লোরে ময়লা কেন, সিটে ময়লা কেন? আমরা আবর্জনা সহ্য করি না। অথচ আমার এই কল্প বড় দামি জিনিস, এই মেশিন বড় দামি জিনিস। এই মেশিনে এমন কোনো ময়লা নাই যেটা লাগে নাই। সুদের ময়লা, ঘুষের ময়লা, জেনার ময়লা, অহংকারের ময়লা, বলে মিথ্যার ময়লা, বেয়াদবির ময়লা, সব ময়লা এখানে জমা। এবার বলেন তো এই ময়লাগুলো পরিষ্কার করতে চাইনি? আসতে হবে না, জবান খুলে বলেন চাইনি? প্রিয় বাবারা, ভাইয়েরা, আসেন ময়লাগুলো পরিষ্কার করার সাধনা শুরু করে দেই। এই জান্নাতের বাগানে আসছি, খাঁটি তওবার নিয়ত করে ফেলি। সামনে রমাদান, সামনে রমাদান, অতীতে রোজা রাখি নাই, নিয়ত করে ফেলি আল্লাহ সামনের রোজায় একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। আসতে বলবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ময়লা পরিষ্কার করার সাধনায় পড়ি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। শোনেন, হুজুর কি আসছে? শোনেন, হুজুর যদি সারসিনা মাদ্রাসার মুহাদ্দিস মহোদয়, আরবি প্রভাষক হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ আল মুঈন সাহেব, তিনি বিমানের ফ্লাইটে চলে আসছেন কাছাকাছি। তো আমারও যাওয়া আছে অনেক দূরে। তো আমি এই ওস্তাজুল উলামা, আপনাদের সকলের প্রিয়, আমারও প্রিয়, আমাদের আব্দুর রউফ হুজুর, হুজুর আসার আগে হয়তো 10 মিনিট হুজুর একটু বসবেন, দোয়া করবেন। আপনারা ধৈর্যের পরিচয়ে বসবেন। হ্যাঁ, চলে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই তো ওই হুজুর চলে আসছে, মাশাআল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ, হুজুর অনেক কষ্ট করে আসছেন। আবুল কালাম সাহেব 1000 টাকা দিয়েছেন মাহফিল।